তো রয়েস আইডেন্টিটি ডিরাইভেশনের জন্য আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে যে প্রথমে একটা ইউটিলিটি ফাংশন ধরে নিব। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাক্সিমাম ইউটিলিটি ফাংশন ইউ ধরে নিলাম এবং এটা সাবজেক্ট হচ্ছে বাজেট কনস্ট্রেন্ট। এটা আমরা 1 নম্বর ইকুয়েশন ধরলাম। তো এই দুইটা ইকুয়েশনের জন্য ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশনটা বের করে নিব। তো ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশন c ইকুয়াল টু যে ইউটিলিটির এইটা uxi প্লাস ল্যামডা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান মাল্টিপ্লায়ার। তো ল্যাগ্রাঞ্জিয়ান মাল্টিপ্লায়ার ল্যামডা ইনটু হচ্ছে মাইনাস বি মাইনাস ম্যাক্স ফাংশন যেহেতু, সো বাজেট থেকে মাইনাস হবে বি মাইনাস এই অংশটা। তো আপনারা জানেন যেটা ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশনটা কিভাবে ডেরাইভ করতে হয় বা কিভাবে লিখতে হয়। তো এটা লিখলাম। তো এখন এই ফাংশনটাকে আমরা হচ্ছে কি করব, যে একবার ফার্স্ট অর্ডার কন্ডিশনে ডিফারেন্সিয়েশন করব। তো এই জেড কে হচ্ছে আমরা একবার এক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, আর একটা হচ্ছে ল্যামডার সাপেক্ষে হচ্ছে ডিরাইভেশন করলাম। তো ডিরাইভেশন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো ভ্যালু পাইছি। ফার্স্ট অর্ডার কন্ডিশন হচ্ছে সবগুলো ইকুয়াল টু 0 হবে। তো আমরা 0-র পরে আর কিছু করার দরকার নেই, এইভাবেই ফর্মটা এইভাবেই রেখে দিবেন। আমি আপনাদেরকে ডাইরেক্টলি দেখাচ্ছি, আমি আপনার প্রমাণ করে দেখাচ্ছি না। আপনি হচ্ছে ডিরেক্টলি আপনাদের যদি কখনো প্রয়োজন পড়ে এই ভিডিও থেকে ডিরেক্টলি কপি করে হচ্ছে আপনারা টুকে রাখতে পারেন। মানে এই ওয়েতে হচ্ছে আপনারা ডিরাইভেশন করবেন। তো আপনারা চাইলে এখানে এমও ধরতে পারেন। হ্যাঁ, এম ধরে করে রাখতে পারেন, এম ধরে করে রাখতে পারেন, এতে পরবর্তীতে সুবিধা হবে। তো যাই হোক, এতটুকু রাখলেন। এটা 2 নম্বর ফাংশন এফওসি রেখে দিলেন। এখন আমরা র আইডেন্টিটি ডিরাইভ করব। তো এই যে ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশনটা আছে, এই ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশনটা হচ্ছে কিসের সাপেক্ষে বলেন তো? ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশনটা হচ্ছে দুইটা ভেরিয়েবল ক্ষেত্রে। ঠিক আছে, অনলি দুইটা ভেরিয়েবলের ক্ষেত্রে। তো আমরা এই ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশনটাকে একটা ডিফারেন্ট ভাবে লিখতে পারবো বা লিখতে চাই, যেখানে হচ্ছে আমরা হচ্ছে এক্স ওয়াই এবং হচ্ছে বিটা, ঠিক আছে, এবং ল্যামডাকে হচ্ছে এম 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 দিয়ে সাবস্টিটিউট করবো, মানে পাওয়ারটা এম থাকবে। Priority state that the individual consumer Marshall and demand function is equal to negative of the ratio of two partial derivative of maximum value of function. Substituting optimal value x y xm ym lambda to the power m, ঠিক আছে, মানে এই এক্স ওয়াই আর একটা হচ্ছে ল্যামডা গুলারে আমরা হচ্ছে এক্স রে হচ্ছে xm, এই ওয়াই রে হচ্ছে y টু দ্য পাওয়ার m, এবং ল্যামডাকে হচ্ছে ল্যামডা টু দ্য পাওয়ার m দ্বারা হচ্ছে সাবস্টিটিউট করলাম। মানে হচ্ছে মানে ওই এক্স এর জায়গায় xm লিখবো, y এর জায়গায় ym লিখবো, আর ল্যামডার জায়গায় হচ্ছে ল্যামডা m লিখলাম। ঠিক আছে, তখন এই ফাংশনটা কি হবে? এই ফাংশনটা তখন হচ্ছে এই যে এরকম ফাংশন চলে আসবে, এক্স পি এক্স পি ওয়াই, এটা হচ্ছে বি। ঠিক আছে, is the function of এটা ইকুয়াল টু, মানে z এর জায়গায় তখন হচ্ছে ভি, এটা আমরা লিখলাম ভি দিয়ে আর একটা নতুন ফাংশন লিখলাম। আর বাকি সবকিছু আপনারা সেম দেখতেছেন, যে ইউ এবং এক্স এর জায়গায় আমাদের নতুন ইউ আছে, তারপর এক্স এর জায়গায় এক্স এম, ওয়াই এর জায়গায় ওয়াই এম, ঠিক আছে, আর ল্যামডার জায়গায় ল্যামডা, বাকি রেস্ট আর সেম। ঠিক আছে, সো এখানেও এক্স এর জায়গায় এক্স এম, ওয়াই এর জায়গায় ওয়াই এম। ঠিক আছে, এটা আমরা 3 নম্বর ফাংশন দিলাম। এই 2 নম্বর অংশটা আপনারা খেয়াল রাখবেন, 2 নম্বর অংশটা আমরা একটু পরে ইউজ করব। তো এখন আমরা যেটা করলাম, যে এই 3 নম্বর ফাংশনটাকে, এই যে 3 নম্বর নতুন ফাংশনটা আমরা পাইছি সাবস্টিটিউট করে নতুন একটা ভ্যালু দিয়ে, এই 3 নম্বর ফাংশনটাকে আমরা কি করলাম, যে ডিফারেন্সিয়েশন করলাম px এর সাপেক্ষে। ঠিক আছে, পার্শিয়াল ডিরাইভেশন করলাম, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলাম px এর সাপেক্ষে। ঠিক আছে, তো px এর সাপেক্ষে পার্শিয়াল ডিরাইভেশনের পর এরকম একটা ফর্ম আসছে। ঠিক আছে, এটা পুরোপুরি আমরা করতে পারবো না, কারণ এখানে আসলে pm xm আর আমরা করতেছি px দ্বারা, বুঝতেই পারছেন। তো যাই হোক, আচ্ছা, তো ফর্মটা অনেকটা এরকম চলে আসছে। ঠিক আছে, এটা পার্শিয়াল ডিরাইভেশন করা হয়েছে এখানে। তো এখন এই পার্শিয়াল ডিরাইভেশনের মধ্যে আপনারা দেখেন এখানে একটা ভ্যালু আছে ux মাইনাস ল্যামডা এম ইন্টু পিএক্স। ঠিক আছে, ল্যামডা এম এর জায়গায়
এই অংশটা দেখেন 2 নম্বরের এই ভ্যালুটার সাথে মিলে ux মাইনাস ল্যামডা px, শুধু ল্যামডার উপরে m নাই। ঠিক আছে? কিন্তু আমরা হচ্ছে এই ল্যামডার জায়গায় কিন্তু ল্যামডা mটা হচ্ছে সাবস্টিটিউট করছি, তার মানে মোটামুটি ভ্যালুটা সেম। তো এখন এইটা ইকুয়াল টু কি ধরছি আমরা? 0। বাকিগুলো দেখেন, মিলায় দেখেন, এটা 2 নাম্বার থেকে পাইলাম, সবগুলো ইকুয়াল টু 0। তো এই যে এই অংশটা, তারপর হচ্ছে এই অংশটা uy মাইনাস ল্যামডা m py, এই অংশটা, এবং b মাইনাস px x টু দ্য পাওয়ার m মাইনাস py y টু দ্য পাওয়ার m, এই তিনটা অংশ হচ্ছে ইকুয়াল টু 0 2 নম্বর ইকুয়েশন থেকে। ঠিক আছে? তো 2 নম্বর ইকুয়েশনে 0 হলে তো এই পুরোটা অংশ হচ্ছে 0 হয়ে যায়, শুধু বাকি থাকে হচ্ছে লাস্টের এই মাইনাস ল্যামডা m মাইনাস ল্যামডা টু দ্য পাওয়ার m এবং x টু দ্য পাওয়ার m। So dv by dpx equal to minus lambda m by minus lambda p m into xm, এটা আমরা 4 নম্বর ইকুয়েশন ধরলাম। আবার আমাদের যে 3 নম্বর ইকুয়েশনটা ছিল, যে এটাকে আমরা হচ্ছে b এর সাপেক্ষে আরেকবার হচ্ছে ডিফারেন্সিয়েশন করব, পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করব। তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করার পর সেম এই যে এরকম আরেকটা ভ্যালু আসছে একই রকম, এগুলো ইকুয়াল টু 0। হ্যাঁ, 0 থাকার পর যেটা হচ্ছে যে এটা ইকুয়াল টু আমরা শুধু ওইগুলো আমরা 2 নাম্বার থেকে 0 বসানোর পর এই পার্শিয়াল ডেরিভেশনের এই অংশটাকে থেকে আমরা পাইছি হচ্ছে dv, হ্যাঁ, dv ডিভাইডেড বাই ডেল b ইকুয়াল টু হচ্ছে ল্যামডা m। ঠিক আছে? এটা আমরা 5 নম্বর ইকুয়েশন ধরলাম। এখন রয়েস আইডেন্টিটি হচ্ছে এই যে এই অংশটা এবং এই অংশটা। ঠিক আছে? এটার হচ্ছে রেশিও। ঠিক আছে? 4 নম্বর এবং 5 নম্বরের রেশিওটা হচ্ছে রয়েস আইডেন্টিটি। তো এখন আমরা হচ্ছে রয়েস আইডেন্টিটি লিখব। তো 4 নম্বর ইকুয়েশন হচ্ছে dv বাই dpx, এটা আমরা উপরে লিখলাম। ঠিক আছে? মানে আমরা হচ্ছে এটা রেশিও আকারে লিখবো। ঠিক আছে? 4 নাম্বারটাকে 5 দিয়ে ভাগ করলাম, এরকম ভাবে বুঝলাম। তো এটা উপরে রাখলাম dv বাই dpx। সো এটার যে ভ্যালু, 4 এর যে ভ্যালু সেটা উপরে আছে মাইনাস xm টু দ্য পাওয়ার ল্যামডা m। ঠিক আছে? এরপরে হচ্ছে 5 নম্বর ইকুয়েশন কি? dv বাই ডেল b। ঠিক আছে? সো এখানে ডেল v বাই ডেল b এটা হচ্ছে নিচে লিখছি। তো এটার ভ্যালু কত? ল্যামডা টু দ্য পাওয়ার m, ল্যামডা টু দ্য পাওয়ার m লিখছি। এখন রেশিওতে দেখেন এই অংশটা আমাদের ধরার দরকার নাই। এই অংশটা দেখেন ল্যামডা টু দ্য পাওয়ার m, ল্যামডা টু দ্য পাওয়ার m কাটাকাটি। সো থাকে হচ্ছে মাইনাস এক্স টু দ্য পাওয়ার m। ঠিক আছে? তো এই যে রেশিওটা আমরা ফর্ম আপ করছিলাম, দুইটা দুইটা পার্শিয়াল ডেরিভেটিভের যে রেশিও আমরা ফর্ম আপ করছিলাম, সো এই দুইটা পার্শিয়াল ডেরিভেটিভের রেজাল্ট আসছে কত? মাইনাস এক্স টু দ্য পাওয়ার m। মাইনাস এক্স টু দ্য পাওয়ার m হচ্ছে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভের কি বলে রেজাল্ট। সো এই অংশটাই হচ্ছে রয়েস আইডেন্টিটি। তো এখন রয়েস আইডেন্টিটি কি এক্সপোজ করে বা কি বলে? ঠিক আছে? তো এটা আমরা বলতে পারি যে দিস ইজ নোন অ্যাজ রয়েস আইডেন্টিটি দ্যাট শোজ দ্যাট দ্য মার্শালিয়ান ডিমান্ড ফর commodity x is the negative of the ratio of two partial derivative of maximum value function v with respect to px and b respectively। তো এতটুকু লেখা দিলে আপনার রয়েস আইডেন্টিটি কি বা কি বোঝায় বা কেন বোঝায়, মানে আপনার ডিরাইভেশনটা শেষ হবে। আশা করি আপনাদের উপকার হবে।